তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনে শেষ হচ্ছে অপেক্ষা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। মানিকগঞ্জ থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন মাহমুদ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আল আমিন, তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসা নিয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ রুমানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে কিন্তু আসলে এই রোড দিয়ে কিন্তু ঢাকা রিচা মহাসড়ক দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 21টি জেলার মানুষ চলাচল করলেও বিভিন্ন জেলার মানুষ যেমন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে যাচ্ছে। সেই সাথে কিন্তু মানিকগঞ্জ জেলার যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেখানে 3টি সংসদীয় আসনের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রায় 30,000 লোক নিয়ে প্রায় 250 থেকে 300 গাড়ি নিয়ে কিন্তু সংবর্ধনা স্থলে যাবে। এটা কিন্তু তাদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন। সেই প্রত্যাবর্তনটি তারেক রহমানকে তারা উপহার দেওয়ার জন্যই কিন্তু মানিকগঞ্জ থেকে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এখান থেকে যাচ্ছেন। সেখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠনই কিন্তু আলাদাভাবে সুন্দর করে এই তারেক রহমানের কিন্তু প্রত্যাবর্তনের জন্য তারা সেখানে যাচ্ছেন। সেখানে আরও একটা জিনিস যে বলতে হয়, সে জিনিসটা হলো আপনাদের জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানিকগঞ্জ 1 আসনে যেমন এসে জিন্না কবির, 2 আসনে মাইনুল ইসলাম খান শান্ত এবং 3 আসনে আফরুল খান রিতার নেতৃত্বে কিন্তু সকলেই ঢাকার সেই 300 ফিটে তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য কিন্তু তারা সেখানে যাচ্ছে। তারা কিন্তু সবাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া সহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে, তার আগেও বলতো যে স্লোগানে তারেক রহমান ফিরবে বীরের বেশে, সেই বীরের বেশে কিন্তু বাংলাদেশে তারেক রহমান ফিরছে। তারই সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু মানিকগঞ্জের 7টি উপজেলা থেকে প্রত্যেকে কিন্তু সেই 300 ফিটে যাচ্ছেন। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বিএনপির সর্বশেষ খবর।